আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? দেশে এবং বিদেশে যারা আছেন, যারা দেখতেছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি দোয়া করি যে যেখানে থাকেন, দেশে থাকেন বিদেশে থাকেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আপনারা যদি কিছু বলার থাকে, কিছু প্রশ্ন করার থাকে, বলবেন, কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো যদি সরাসরি কথা বলার থাকে তাও কথা বলতে পারবেন, সমস্যা নাই। আমার ফোন নাম্বার হয়েছে 0178 77957। এই নাম্বারে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। তো আমি বিভিন্ন ভিডিও দিতেছি এবং আগামীতে আরও দেব। তো আপনারা আমার কথা শুনবেন। তো যদি বলার থাকে কমেন্ট করে অবশ্যই আমাকে সেটা জানাবেন, বলতে পারবেন। আর যারা আমাকে দূর দূরান্ত থেকে এবং দেশে চিনেন, জানেন, হয়তো অবশ্যই চিনেন, অবশ্যই অন্ততপক্ষে বাংলাদেশের মধ্যে শতকরা 80% মানুষে আমাকে চিনে, আমি কি করি সেটাও জানে। তো আমি 1994 সাল থেকে আমি তান্ত্রিকগিরি করে আসতেছি। ইন্ডিয়ার থেকে আইসি আমি 91-এ। তো 94 থেকে আমি কাজ শুরু করছি। তো এই পর্যন্ত ভালো খারাপ সব কিছু দেখতেছি, জানতেছি, শুনতেছি। পৃথিবীর মানুষ তো সবগুলো যে ভালো তাও না, সবগুলো যে খারাপ তাও না। যার ভালো দিকটা আছে তার খারাপ দিকটাও আছে, যার খারাপ দিকটা আছে তার ভালো দিকটাও আছে। তবু মানুষ মানুষ মাত্র হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তবে দেখে শুনে ভুল ত্রুটি করা সেটা একটা, অজান্তে ভুল ত্রুটি করা সেটা একটা। আর অনেক ক্ষেত্রে মানুষ দেখি যে জেনে শুনে ভুল করে, দেখি আসতেছি। আর অনেক ক্ষেত্রে মানুষ আসে একজনের থেকে পায় হয়তো 18,000, যে 18,000 পায় কিন্তু তার থেকে কিন্তু পাই 2,20,000। তাহলে 18,000 বেশি নাকি 2,20,000 বেশি, এরকম হয়। কিন্তু ওই 18,000 টাকাটা হয়তো ওদের হয়তো বেশি বড় হইতে পারে। তো আপনারা সবাই এটা চিন্তা করে দেখেন, 2,20,000 টাকা বেশি নাকি 18,000 টাকা বেশি। তো এই জন্য আমি আপনাদের সবার কাছে এইটুকু অনুরোধ, স্বজন প্রীতি মনোভাবটা কম আনবেন। আমি আগেও বলে আসি, যে ব্যক্তি আত্মসমালোচনা করতে পারে সে নিজের ভুলটা যদি দেখাইতে পারে মানুষকে, তারপর অপরের দোষটা সেটা ধরতে পারে। যে নিজের ঘরের বিচারটা করতে জানে না সে আবার পরের বিচার করবে কে? তো হয়তো যারা জ্ঞানী হয়তো বুঝতে পারবেন আমার কথাটা। এমন এমন লোক আছে এরকম, ফার্নিচার দোকানও থাকতে পারে, খসাইর দোকানও থাকতে পারে, কোটিপতিও থাকতে পারে, ভিখারিও থাকতে পারে। তবে একদিন আমি এটা বুড়ো বুড়োদের কথা শুনছিলাম।
এখনো শুনতেছি, এখনো জানি আসতেছি, এমন সময় আসবে অঘাতে ঘাত হবে, ও মানুষগুলো মানুষ হবে। তো এখন আসলে বাস্তব, যাহাদের মন আছে তাহাদের ধন নাই, যাহাদের ধন আছে তাহাদের মন নাই। এই কথাগুলা যেমন বাড়িওয়ালারা ভাড়াটিদেরকে ভাড়ার জন্য হয়তো চাপ দেয়, কেউ কিন্তু শখ করে কিন্তু ভাড়া ইচ্ছা করে ভাড়া করে থাকে না, কিন্তু ভাড়া বাড়ায় বাড়ায়। এবং অনেক ক্ষেত্রে দেখি যে অর্থাৎ ভাড়া ঘরে অর্থাৎ বাড়ির মালিকের অর্থাৎ জিম্মি করে রাখে। এটা অনেক দেখছি আমি। ভাড়া যেমন প্রথম যদি নেন ৯,০০০ টাকা, ৯,০০০ থেকে বাড়তে বাড়তে ১০,০০০, ১০,০০০ থেকে বাড়তে ১১,০০০, ১১,০০০ থেকে বাড়তে বাড়তে ১৩,০০০। আচ্ছা, এরকম করে যদি বাড়তে 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 বাড়তে, তাহলে যেটা ৯,০০০ টাকা রুম সেটা আগামীতে হয়তো হয়তো ২ লাখ ৩ লাখে যাবে। এটা যদি একবার যদি সরকার যদি এটা একবার পদক্ষেপ নেয়, যদি দৃষ্টি আকর্ষণ রাখে বাড়ির মালিকদের প্রতি, এটা যদি সুদৃষ্টিতে চায়, তাহলে এটা অবশ্যই বাড়ির মালিকরা এরকম করতে পারে না। মানুষ তো মানুষ, সব মানুষ, সব মানুষ। কিন্তু মানুষের জন্য অনেক ক্ষেত্রে বলে যে আমি তো সেরকম দেখি না, কমই দেখি। আমি দেখি যে শুধু হিংসা হিংসি, নিন্দা নিন্দি, বা জাগা জমিনের জন্য জাগা জমিনের জন্য লড়াই, টাকার জন্য লড়াই। এগুলা কি? ৩.৫ হাত মাটির নিচে গেলে সেটা তো আর কোনোখানে কোটি টাকা যাবে না, বাড়িও যাবে না, গাড়িও যাবে না। ভালো করলে ভালোটা যাবে, খারাপ করলে খারাপটাই যাবে। তো আমরা ইসলাম, আমরা মুসলিম, ইসলাম মানে শান্তি। কিন্তু আজ পর্যন্ত আমি শান্তিটা দেখতেছি না। আমি একজনকে একজন হিংসা করা করি, নিন্দা করা করি, কার পকেট থেকে কেমনে টাকা নেবে, শুধু এইটাই। তো এই যেমন অনেক ক্ষেত্রে মানুষ দেখি আমার কাছে আসে, কেউ আসে ভালো করার জন্য, কেউ আসে খারাপ করার জন্য। আর অনেক ক্ষেত্রে দেখি বেশিরভাগ খারাপ করার জন্য। আর স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্বটা হয় এখন, তবে স্বামী হয়তো বিয়ে করছে আরেকটা, তার কিন্তু খাওয়াবার মতো ক্ষমতা নাই। আমার কথা হচ্ছে, আপনারা যে যেখানে থাকেন, দেশে থাকেন বিদেশে থাকেন, তবে একটা নারীর অধিকার কি? 5টা জিনিস। তো 5টা জায়গায় যদি স্বামী যদি 6-7টা জিনিস দিতে পারে, সেই নারী কখনো তুমি শব্দ করবে? তুই শব্দ করবে না। তবে এখন দেখতেছি একটা রিক্সা চালক 6-7টা বিয়ে করে থাকে। যেমন এই চট্টগ্রামে একজন দেখি আমি, সিদ্দিকুর রহমান। ও সিএনজি চালায়, মাঝে মধ্যে রিক্সা চালায়, অটো রিক্সা চালায়, মাইক্রো চালায়, প্রাইভেট কার চালায়, আবার চুরিও করে। আর কত! ও যে শুরু হাঁটতে হাঁটতে বিয়ে করে, চুরি করে। এটা আমার নিজের দুই চোখের সামনে আমি দেখা। ওই জন্য দেখি যে নাক টাক চোখ টোককে ফাড়ি দিছে ওরে। তা কয় ফ্যান পরে বলে ওরে ও ভাঙছে, এগুলা ফাড়িয়েছে। তোরা এগুলো ঠিক না। অনেক লোক আছে ক্ষমতা প্রয়োগ করতে। ক্ষমতা কি? ক্ষমতা বলতে কি? আল্লাহ রাব্বুল আলামিন যারে ক্ষমতা দিছে, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সাঁতকে 2 খণ্ড করে ফেলছে। ক্ষমতা ওনাদের, যিনি আমাদের শেষ নবী। আমরা আর কি ক্ষমতা দেখাইতে পারি? ক্ষমতা তো সব আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ ইচ্ছা করলে যদি কোরআনের বৃষ্টি ঝরায়, কোরআনের বৃষ্টি দিয়েও কিয়ামত, পৃথিবী কিয়ামত সৃষ্টি করতে পারে। এক ইশারায় দুনিয়া ধ্বংস হইতে পারে। একদিকে আর এটি আছে, একদিকে মারবে বাতাস, একদিকে মারবে পানি, আর একদিকে মারবে আগুন। সময় তো আসবে, এটা আসতেছে অবশ্যই আগামীতে। আশা করি হয়তো 2000
সালের মধ্যে হয়তো কিছুটা এরকম পৃথিবীর কিয়ামতের নমুনা দেখা যাবে। তবে এখনও দেখা যাচ্ছে এই যে লেঙ্গা আতু, একজনের দুই মাথা, দুইজন একত্র, হয়তো দেখতে মানুষের চেহারা, হয়তো হাত পাগুলো গরুর, পশু পাখি পশুর, এরকম অনেক। এগুলো হচ্ছে আল্লাহর একটা, মানুষকে দেখাইতেছে আল্লাহর লীলা। কিন্তু আমরা তাও অনেক ক্ষেত্রে বুঝি এবং বুঝি না, বুঝিও বুঝি না, এরকম অনেক দেখতেছি আমি। তো আমরা যদি সবাই যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলাই যদি চলি, হিংসা নিন্দা ভুলে যাই যদি আমরা থাকি, তাহলে আমাদের এত কষ্ট হয় না। কিন্তু আমরা হিংসার কারণে, নিন্দার কারণে, সমালোচনার কারণে, এই গুপ্ত শত্রু, প্রকাশ্য শত্রু, হিংসাকারী, সমালোচনার কারণে নিজেও ধ্বংস হচ্ছি, অপরকেও ধ্বংস করতেছি। আমরা কেন এটা করব? আমরা এইসব ভুলে যাই। এই যে আমাদের সুদ, ইসলামের সুদ, শুকর বললে নাকি 7 দিন নাপাক থাকে, শুনছি আমি ইসলামের ইয়েতে হাদিসে। আর ওই শুকরকে 7 বার নিষেধ করছে, কিন্তু সুদকে 70 বার নিষেধ করছে। এটা কি আসলে? সুদ ছাড়া এখন দেখতেছি পৃথিবীর মানুষ চলতে পারতেছে না। এই যে অনেক বাড়ির মালিক আছে, ভাড়াটির থেকে অগ্রিম টাকা নিয়ে যাওয়ার সময় আবার সে ওখানে লেখা থাকে কিন্তু অগ্রিম টাকা, সেটা যাওয়ার সময় ফেরত দেওয়া হবে, কিন্তু যাওয়ার সময় আরো উল্টা সাহস করে। এরকমও দেখতেছি আমি। বাড়িতে বলে রং করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো আমি দেখতেছি। তো ঠিক আছে, কি আর বলবো আমি আর আপনাদেরকে। দেশে এবং বিদেশে যারা আছেন ভাই ও বোনেরা, মা ও বাবারা, সবাই আমরা সুখে সাথে যাই থাকতে পারি, আমি সবার জন্য দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি একজন তান্ত্রিক, হ্যাঁ। তবে ভক্তিতে মুক্তি। তবে আজ পর্যন্ত আমি এখনো কোনো কাজে আমি পেলুয়ার হয় নাই। আল্লাহ মালিক, আমি উশিলা। তবে যদি কারো যদি কোনো সমস্যা থাকে, যেটা করতে পারেন, আমাকে বলতে পারেন। তবে রাসমোহনী, আপুস, উচ্ছেদ, বিচ্ছেদ, কর্মস্থান বন্ধ করা, চালান দেওয়া, অনেক কিছু করা যায় ইত্যাদি, আমি আরও বলতে পারতেছি না। যদি আপনাদের যোগাযোগ করার ইচ্ছা থাকে করবেন। আমি আরও একবার নাম্বারটা বলতেছি, 0178-7-957। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তবে আমার হাজিরা 1010 টাকা, আলাপ করলে 200 টাকা। তো ঠিক আছে, আমি আপনাদেরকে সবাইকে আবার, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে আমি সালাম জানাই, নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।